আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025-এর ইংলিশ ফর টুডে মানে ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 4-এ আমরা রয়েছি যে 30 নম্বর পেজে। তো এখানে বলছে চেক ইউর রেফারেন্স, মানে তোমার রেফারেন্সটা পরীক্ষা করো। তো এখান থেকে আমরা শুরু করতেছি। তো দেখো আমাদেরকে এখানে বলছে যে আফটার উই হ্যাভ স্টাডি দিস ইউনিট, অর্থাৎ এই ইউনিটটা যখন পড়া হবে, উই উইল বি এবল টু, যে বিষয়গুলো হচ্ছে আমরা অর্জন করব। কোনগুলো? রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড কন্টেন্ট পেজ ইন বুকস। তো এটার মানে হচ্ছে যে বইয়ের বিষয়বস্তু পৃষ্ঠাগুলো পড়ুন এবং বুঝুন। লুক আপ ওয়ার্ডস ইন এ ডিকশনারি, একটি অভিধানে শব্দ সন্ধান করুন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 34 নম্বর পেজে লেসন 1 থেকে দেখতেছি এখন। তো দেখো, আচ্ছা, ইন্টারগ্রেটিং এ টেবিল অফ কন্টেন্টস। তো এখানে বলতেছে যে বিষয়বস্তুর একটি সারণী অন্তর্ভুক্ত করা। লোকেট দ্য টেবিল অ্যান্ড টক অ্যাবাউট ইট ইন গ্রুপস। টেবিলের দিকে তাকান এবং দলে দলে এটি সম্পর্কে কথা বলুন। তো এখানে একটা টেবিল দেখতে পাচ্ছ, কন্টেন্ট কন্টেন্টস দেওয়া আছে এখানে আমাদেরকে, মানে হচ্ছে সূচিপত্র যেগুলা। তো এখানে দেখো আমাদেরকে বিভিন্ন বিষয় এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি মোটামুটি, তো দেখো দেওয়া আছে টু দ্য ইনস্ট্রাক্টর। ঠিক আছে, টু দ্য ইনস্ট্রাক্টর মানে হচ্ছে প্রবেশদ্বার। এবং আচ্ছা, এখানে আমাদের রয়েছে টু দ্য ইনস্ট্রাক্টর। আচ্ছা, প্রথমে দেখো যে তিনটা, যে টু দ্য ইনস্ট্রাক্টর এটার মানে হচ্ছে যে প্রশিক্ষকের জন্য, টু দ্য স্টুডেন্ট শিক্ষার্থীদের জন্য, এবং অ্যাকনলেজমেন্টস এটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ। ঠিক আছে, এই তিনটা। আচ্ছা, ইউনিট 1 যেমন অ্যানিমালস মানে পশু পাখি, অ্যানিমালস। তো এখানে পশু পাখি দেওয়া আছে। দ্য কিউ মানে হচ্ছে এখানে দেওয়া আছে কিউ দেওয়া আছে। দ্য ক্যাম্বেল মানে হচ্ছে উট। ঠিক আছে। 3 নম্বর আছে দ্য পোলার বিয়ার মানে হচ্ছে মেরু ভাল্লুক যেটা। এবং 4 নম্বরটা দেওয়া আছে দ্য হিপোপোটামাস। ঠিক আছে, হিপোপোটামাস। তো এখানে দেওয়া আছে হিপোপোটামাস। ঠিক আছে, তো এটার মানে। তো এরকমভাবে আরও দেওয়া আছে দ্য ডলফিন। ঠিক আছে, হোয়াট স্টাডি। তো এগুলো হচ্ছে তোমাদের মূলত কন্টেন্টস বা সূচিপত্র এরকম আর কি দেওয়া আছে। আর ইউনিট 2 এ দেওয়া আছে আরেকটা আছে যে, যেটা বললাম এই 5 নম্বরটা, দ্য ডলফিন মানে হচ্ছে ডলফিন আর কি। ঠিক আছে। এবং তারপর রয়েছে তোমাদের দ্য ওয়ার্ড স্টাডি মানে হচ্ছে শব্দ অধ্যয়ন। ঠিক আছে। এবং এক্সটেনশন অ্যাক্টিভিটিস, এক্সটেনশন অ্যাক্টিভিটিস মানে হচ্ছে অতিরিক্ত কার্যক্রম। আচ্ছা, তারপর হচ্ছে জিডাব্লিউ এবং ভিডিও অ্যাক্টিভিটিস বা ডলফিনস অর হন্ডুর। তো এখানে বলছে ভিডিও কার্যক্রম এবং হন্ডুরাসের ডলফিন। ঠিক আছে। অ্যাক্টিভিটিস পেজ, কার্যক্রম পৃষ্ঠা, ডিকশনারি পেজ মানে অভিধান পৃষ্ঠা। আচ্ছা, এরপর দেখো ইউনিট 2 আমাদেরকে বলছে হাউ উই মানে কিভাবে এবং কেন। ঠিক আছে। কনটেক্সট ক্লাস মানে হচ্ছে প্রসঙ্গ সূত্র। তো 1 নম্বরে বলছে আমাদেরকে হুই আর এলিভেটরস ইম্পর্টেন্ট। তো এলিভেটর কেন গুরুত্বপূর্ণ। 2 নম্বর বলছে হুই ইজ দ্য সি সেলটি, সমুদ্রের পানি কেন লবণাক্ত। আচ্ছা, এখানে বলছে হুই ইজ দ্য, আচ্ছা এটা তো বললাম। হাউ ক্যান এ প্ল্যান্ট কিল মানে একটি উদ্ভিদ কিভাবে হত্যা করতে পারে। 4 হাউ ক্যান উই হ্যাভ ফার্মস ইন দ্য সি, সমুদ্রে আমরা কিভাবে চাষবাস করতে পারি। 5 নম্বর হাউ ডু হিয়ারিং এবং ইম্পেয়ার্ড পিপল টক, শ্রবণ প্রতিবন্ধী মানুষ কিভাবে কথা বলে, এগুলা। আচ্ছা, তাও হোয়াট স্টাডি মানে শব্দ অধ্যয়ন। দেখো এক্সটেনশন অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কি অতিরিক্ত কার্যক্রম। কি কি দেখো, জিডাব্লিউর ভিডিও অ্যাক্টিভিটিস এ নিউ কাইন্ড অফ দ্য এবং ট্যুরিজম ইন ব্রাজিল। এখানে বলছে ভিডিও কার্যক্রম ব্রাজিলের একটি নতুন ধরনের পর্যটন। আর অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কার্যক্রম পৃষ্ঠা, ডিকশনারি মানে অভিধান পৃষ্ঠা। আর ইউনিট 3 দেখো প্ল্যান্স মানে একক 3 মানে উদ্ভিদ। ঠিক আছে, প্ল্যান্স মানে কি উদ্ভিদ। কনটেক্সট ক্লাস মানে হচ্ছে তোমাদের প্রসঙ্গ সূত্র।
1 নাম্বার কি দেওয়া আছে, দ্য ডেট প্লাম মানে খেজুর গাছ। তারপর হচ্ছে দ্য ওয়াটার হাইজেন্থ, তো এখানে হচ্ছে জল কুম আচ্ছা কুম্বি, জলকুম্বি। এবং তারপর রয়েছে তোমাদের রাইস মানে হচ্ছে কি ধান, ঠিক আছে। আর 4 নাম্বার হচ্ছে অরেঞ্জ মানে কমলা। তো যাই হোক, আমরা হচ্ছে এই পৃষ্ঠার যে কন্টেন্টসগুলো বা সূচিপত্র এগুলো হচ্ছে আমরা দেখে নিলাম বা পড়ে নিলাম কি কি দেওয়া আছে। তো এরপরে দেখো আমাদেরকে এখানে 4টি প্রশ্ন করা হয়েছে যে নাও এখন আনসার মানে উত্তর দাও দ্য কোশ্চেনের বেলু। তো এই কোশ্চেনগুলো আনসার অবশ্যই দেখবো, তার আগে তোমাদের জন্য সাধারণ একটা সুখবর, সেটি হচ্ছে যে এসএস স্পেশাল স্কুলের পক্ষ থেকে অল ইন ওয়ান প্রিপারেশন বুক তোমাদের একদম ফ্রিতে পাচ্ছ এবং ফ্রিতেই কিন্তু ডাউনলোড করতে পারবা, ঠিক আছে। তোমাদের হচ্ছে আমি যদি একটু দেখাই, দেখো অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ধ্বনি বর্ণ যে অধ্যায়টা দেওয়া আছে আর কি, প্রত্যেকটা বিষয় অধ্যায় সুন্দর সুন্দরভাবে দেওয়া আছে। কত সুন্দরভাবে তোমাদের হচ্ছে ব্যাখ্যা সহ সুন্দরভাবে বোঝানো হয়েছে। একই সাথে বই বলো বা গাইড বা হচ্ছে একজন টিচারের কাজ করবে এটা, ঠিক আছে। প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে এবং প্রত্যেক অধ্যায় প্রত্যেক বইয়ের তোমরা হচ্ছে ডাউনলোড করতে পারবা একদম ফ্রিতে। তো পিডিএফ ফাইল কিন্তু এটা, তো এটা কীভাবে করতে পারবা আমি যদি তোমাদেরকে এখান দেখাই, দেখো বহু নির্বাচনী সহ কিন্তু দেওয়া আছে এবং উত্তর সহ এবং কত সালে কোন বোর্ডে এসেছিল সেগুলো কিন্তু দেওয়া আছে। তো তোমাকে যেটি করতে হবে এখানে খেয়াল করো খুব ভালোভাবে, তুমি যেটি করবা এই যে আমি যে লিঙ্কটা দিয়েছি ভিডিওটির কমেন্টে, যেখানে দেখবা একটা লিঙ্ক দিয়েছি, তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি এই পেজে তোমাকে নিয়ে আসবে, ঠিক এই পেজে। এখানে আসার পর জাস্ট তোমার এখানে নামটা লাগবে বাংলায় এবং অষ্টম শ্রেণী এখানে ক্লিক করবা। আর এখানটাই তোমার হচ্ছে তোমার বা তোমার অভিভাবকের ফোন নাম্বারটা দিবা, ফোন নাম্বারটা অবশ্যই ইংলিশে লিখবা, লেখার পর সাবমিট করবা, তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং তোমাকে একটা লিঙ্ক দিবে, ওটার মধ্যে প্রবেশ করে হচ্ছে তুমি জাস্ট হচ্ছে এখানে এসে ডাউনলোড করে নিবা। আচ্ছা দেখি আমাদের কি কি প্রশ্ন করছে এখানে। ইজ দ্য টেবিল ফেমিলিয়ার টু ইউ, ঠিক আছে। তো এখানে থেকে বলছে টেবিল আপনার পরিচিত, তাহলে ইজ দ্য টেবিল ফেমিলিয়ার টু ইউ, অর্থাৎ টেবিল কি আপনার পরিচিত। আনসারটা দিবা কি, এই যেটা হচ্ছে আনসার ইয়েস দ্য টেবিল ইজ ফেমিলিয়ার টু মি, অর্থাৎ টেবিল আমার পরিচিত। আচ্ছা তারপরে যে প্রশ্ন করছে 2 নাম্বারটা, যে হোয়ার ডু ইউ ফাইন্ড ইট, মানে আপনি এটি কোথায় পাবেন। তো এই আনসারটা দিবে আই ফাইন্ড ইট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য বুক, তো এটার মানে হচ্ছে যে আমি বইয়ের শুরুতে এটি খুঁজে পেয়েছি। আচ্ছা আচ্ছা 3 নাম্বার বলছে হোয়াট ইজ দ্য টেবিল অ্যাবাউট, এই টেবিলটি কী সম্পর্কে, তাই না, টেবিলটি কী সম্পর্কে। আনসারটা দিবা কি 3 নম্বরে দ্য টেবিল ইজ অ্যাবাউট দ্য কমপ্লিট কন্টেন্টস অফ দ্য বুক, মানে টেবিলটি বইটির সম্পূর্ণ বিষয়বস্তু সম্পর্কে। 4 নাম্বার হোয়াট ইজ দিস টেবিল কল্ড, মানে হচ্ছে এই টেবিলটিকে কি বলা হয়। দিস টেবিল ইজ কল্ড দ্য টেবিল অফ কন্টেন্টস, তো টেবিলটিকে বিষয়বস্তুর সারণী বলা হয়। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী হচ্ছে আমরা 35 নম্বর পৃষ্ঠার সি অংশ থেকে সি পার্ট এখান থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আল্লাহ হাফেজ।